হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন 4 নম্বর খলিফা। বুখারী শরীফের 5616 নম্বর হাদিস। হযরত আলী ইবনে আবি তালেব, হযরত নাজ্জাল ইবনে সাবারা রাহিমাহুল্লাহ বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় জোহরের নামাজ পড়ায়া সুম্মা কাদা ফি রাহবাতিল কুফা, কুফার একটা খালি ময়দানে হযরত আলী চেয়ার পেতে বসতেন। আলা হাওয়াইজিন নাস, মানুষের প্রয়োজন মিটানোর জন্য তিনি বসে থাকতেন। কতক্ষণ? হাত্তা হাদারাত সালাতুল আসর, আসরের নামাজের আগ পর্যন্ত। জোহর থেকে আসর পর্যন্ত একটা চেয়ার পেতে তিনি বসে থাকতেন, জোহর থেকে আসর। কি ভাই, ওনাদের ভিতরে পরোপকার, মানব সেবা ছিল না? ছিল না? ছিল। সেম এই সাহাবাদের কাছ থেকে তাবিঈ, তাবে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতলাক, আদ-দাঈ ইলাল্লাহ, যারা সবার ভিতরে এই সিফতটা চলে আসছে। আমাদের বুজুর্গদের ভিতরেও ছিল সলফে সালেহিন যারা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ব্যাপারে আল্লামা আব্দুল মাহসেন ইবনে আব্দুল কাসেম তার বিখ্যাত কিতাব খুতুওয়াত ইলা সাআদা, ওই কিতাবের মধ্যে লেখেন, কানা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ইয়াসআ ফি হাওয়াইজিন নাস সাইয়ান শাদীদা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মানুষের প্রয়োজন মিটানোর জন্য, মানব সেবা করার জন্য নিজের জান বিসর্জন দিয়ে দিয়েছেন। অনেক বুজুর্গ এরকম ছিল, রাষ্ট্রপ্রধান, কিন্তু অসহায় দরিদ্র মানব সেবা করতে গিয়ে নিজের পিঠে বস্তা টানতে টানতে দাগ ফালায় দিছে। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে এসেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম আবার আলী। এর মানে বাবার নাম আলী, দাদার নাম আলী, নাতির নামও আলী। দাদার নাম আলী, নাতির নামও কি? আলী। যার অপর নাম হচ্ছে জৈনুল আবিদিন। কানা আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা আলী ইবনুল হুসাইন রাহিমাহুল্লাহু তাআলা আনহু জৈনুল আবিদিন, হযরত জৈনুল আবিদিন আলী ইবনে হুসাইন ইয়াহমিলুস সাদাকাতি ওয়াত তাআম লাইলান আলা যহরি। রাতের অন্ধকারে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি জৈনুল আবিদিন রাষ্ট্রীয় কোষাগার থেকে ময়দার আটার বস্তা রশি দিয়ে বেঁধে নিজে কাঁধে করে করে টায়না টায়না ওই উসিলু যালিকা ইলা বুয়ুতিল আরামিলি ওয়াল ফুকারা, বিধবা মহিলা যারা, অসহায় যারা, এদের ঘরের দরজার সামনে রেখে আসতেন। কেউ জানতো না এই বস্তাগুলো কে রেখে গেল, কেউ জানতো না। ইমাম শামসুদ্দিন যাহাবী লেখেন, ফালাম্মা মাতা, এই লোকটা যেদিন মারা গেল, চতুর্দিকে মশারি টানানো হইল, ওনার লাশ ধৌত করা হবে। যারা ওনার লাশ ধৌত করতে গেল তারা তাকায় দেখে, ফালাম্মা মাতা ওয়াজাদু আলা যহরিহি আথারাম মিনাস সাওয়াদ, এরা তাকায় দেখে ওনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। যারা লাশ ধৌত করে তারা বলতেছে, দূর থেকে তো বোঝা যায় যেন চাবুকের দ্বারা কেউ আঘাত করছে, চাবুকের আঘাত এই পরিমাণ দেবে গেছে। এবার সব মানুষগুলো বলে, এই দাগগুলো কিসেরই? ওনার খাদেম মাতার শিওরে দাঁড়ায় কাঁদতেছে আর বলে, এই দাগগুলো হচ্ছে ওই দাগ রাতের অন্ধকারে খলিফা নিজে কাঁধে বহন করে রশি দিয়া টেনে টেনে অসহায় দরিদ্রদের খাবার যে পৌঁছে দিত, এই রশির দাগ হচ্ছে পিঠের কালো কালো দাগ। মৃত্যু পর্যন্ত দাগ ছিল কপালে, এই পিঠে। এবার যারা গোসল দিতেছে তারা খাদেমকে বলে, তুমি কেন বস্তাগুলো টানলা না, ওনারে কেন দিলা? খাদেম কাঁদে আর বলে, ওয়াকানা লা ইস্তাঈনু বিখাদিমিন, না না, উনি যখন বস্তাগুলো নিয়ে যাইতেন আমরা বলতাম, ওগো খলিফা বস্তাগুলো আমাদেরকে দিয়ে দেন, আমরা নিয়ে যাই। তিনি বলতেন না, আল্লাহ তাআলা সমাজের দায়িত্ব, মানব সেবার দায়িত্ব আমাকে দিয়েছে, আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশ্ন করবে না, প্রশ্ন করবে আমাকে। যেহেতু আমাকেই প্রশ্ন করবে, আমার বস্তা আমাকে টানতে দাও। এই বস্তা টেনে টেনে মানুষের দরবারে ঘরে ঘরে খাবার দিয়ে আসতেন। আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়ার দ্বিতীয় খণ্ডে নিয়ে আসছেন। একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, নাম জুবাইদ ইবনুল হারিস। জুবাইদ ইবনুল হারিস অনেক বড় বিখ্যাত বুজুর্গ। ইদা কানাতিল লাইলাতু মুতিরা, উনার জমানায় যখন রাত্রে বৃষ্টি হতো, আখাদা শুলাতাম মিনান নার, উনি একটা আগুনের মশাল নিয়ে, ছাতা নিয়ে
ফাতাফা আলা আজাইজিল হাই, এলাকার যত অসহায় মানুষ ছিল, অক্ষম মানুষ ছিল, দরিদ্র মানুষ ছিল, অসুস্থ মানুষ ছিল, এদের ঘরে গিয়ে গিয়ে বলতেন আওয়াকাফা আলাইকুম বাইতুন, আপনার ঘরের ছাদ কি ফুটু, বৃষ্টি পড়ে আমাকে বলেন, আমি আপনার ঘরের টিন বা আপনার ঘরের ছাদ ঠিক করে দেওয়ার জন্য আসছি, বলেন কি কি লাগবে আমারে বলেন, আমি কাজ করে দেব। এই পরিমাণ মানব সেবা আমাদের বুজুর্গদের ভিতরে ছিল। এরই ধারাবাহিকতায় পৃথিবীর ইতিহাস আপনি টান দেন, মানব সেবা সবচাইতে বেশি মানব সেবায় অবদান যাদের, তারা হচ্ছে উলামায়ে কেরাম। আপনি দেখেন স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত আমাদের লক্ষ্মীপুর, আমাদের নোয়াখালী, আমাদের কুমিল্লা, আমাদের ফেনী, এই সমস্ত এলাকায় আমাদের প্রত্যেকটা কওমি মাদ্রাসা ছিল অসহায় মানুষদের আশ্রয় কেন্দ্র। এরা আশ্রয় দিয়েছে, এই জায়গাগুলো করে দিয়েছে তারা। আসেন আপনারা, আপনাদের দুর্দিনের সাথী আমরা, আমাদের মাদ্রাসা, আমাদের ছাত্রদের বেডিংগুলো ছিল অসহায় মানুষের বিছানা, এরা থাকছে, এরা অবস্থান করছে। শুধু আশ্রয় কেন্দ্র বানায় নাই, যত ত্রাণ তহবিল দেওয়া হয়েছে হাদিয়া, 100 ভাগের 99 ভাগ ছিল আলেমদের অবদান। আপনি দেখেন সমস্ত উলামায়ে কেরাম, সারা পৃথিবীর আনাজ কানাজ থেকে উলামায়ে কেরাম আপ্রাণ চেষ্টা করে করে মুসলমানদেরকে সহযোগিতা করেছে। আমাদের বুজুর্গদের ভিতরে এটা ছিল। আমি অনেক বড় বড় আলেমদের জবান থেকে শুনেছি। বগুড়ার জামিল মাদ্রাসার এক সময়ের মুহতামিম ছিলেন আল্লামা ইউসুফ নিজামী রহিমাহুল্লাহ। উনি যেদিন মৃত্যুবরণ করলেন, ওনার জন্য যেমন আলেমরাও কেঁদেছিল, ওই রকম অসহায় ফকির দরিদ্ররাও হাওমাও করে কাঁদছিল। তো ওনাদেরকে প্রশ্ন করা হলো, এই তোরাও কি হুজুরের চিনস? তো ফকিররা বলে, আমরা চিনব না, এই লোক তো নির্জনে নিবৃতে আমাদের মতো শত শত পরিবারকে লালন পালন করতেন, ভরণ পোষণ দিছেন, ভরণ পোষণ। আপনিও আপনার জিন্দেগির একটা হালাল উপার্জনের একটা অংশ এমন রাখা যে আমার এই টাকাটা যেন শুধু মাদ্রাসায় লাগে, আমার এই টাকাটা যেন মাদ্রাসার তালিবুল ইলমদের প্রয়োজনে ব্যবহার হয়, এই নিয়ত করা। যা পেটে দিবেন, যা নিজে খাবেন, ওইগুলো শেষ হয়ে যাবে, আর যা এখানে দিবেন ওইগুলো আপনার কবরের সাথী হবে, আপনার মিজানের সাথী হবে, ফুলসেরাতের সাথী হবে, জান্নাতের সাথী হবে। এজন্য মাদ্রাসার দিকে খেয়াল রাখা যায় না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। আর আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল রেখেছেন, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এত সুন্দর মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, কত সুন্দর মনোরম পরিবেশ। আবার 4 তলা ফাউন্ডেশনের বিল্ডিং এর কাজও চলতেছে। নিশ্চিত আপনাদের অক্লান্ত পরিশ্রম এই মাদ্রাসার প্রতি আছে, আপনাদের ভালোবাসা আছে, যার কারণে রব এত সুন্দর একটা বাগান আপনাদের এলাকায় ফুটাইয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। দিলে পর উপকার করা, একে অপরকে সাহায্য করা।